কাশিদাসী মহাভারত বন পর্ব ৩। ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুরের অপমান ও যুধিষ্ঠিরের নিকটে বিদুরের গমন। বনে চলিলেন পঞ্চ পাণ্ডুর নন্দন। চিন্তাকুল অন্ধরাজ স্থির নহে মন। মন্ত্রীরাজ বিদুরে আনিল ডাক দিয়া। জিজ্ঞাসিল ধৃতরাষ্ট্র মধুর বলিয়া। বিচারে বিদুর তুমি ভার্গবের প্রায়। পরম ধরম বুদ্ধি আছয় তোমায়। কুরুবংশ তোমার বচনে সবে স্থিত। কহ শুনি বিচারিয়া যাতে মমহিত। অরণ্যেতে গেল পঞ্চ পাণ্ডুর নন্দন। যাহে শ্রেষ্ঠ যুক্তি হয় করহ এখন। যেমতে আমার বশ হয় সর্বজন। যে রূপে স্বচ্ছন্দে বিহরয় পুত্রগণ। বিদুর বলেন, রাজা কর অবধান। ধর্ম হতে বিজয় হইবে সর্বজন। নিবৃত্তিতে পাই ধর্ম, ধর্মে সব পাই। ধর্মসেবা কর রাজা, কোন চিন্তা নাই। তোমার উচিত রাজা কর্ম এখন। নিজপুত্র ভাতৃপুত্র করহ পালন। সে ধর্ম ডুবিল রাজা তোমার সভায়। দুষ্টমতি দুর্যোধন শকুনি সহায়। সত্যশীল যুধিষ্ঠিরে কোপটে চিনিল। বিবসনা কুলবধূ সভাতে করিল। তুমি তো তখন নাহি করিলে বিচার। এবে কি উপায় বলি না দেখি যে আর। আছে যে উপায় এক যদি কর রায়। সগর্বে সবংশে থাক বলি হে তোমায়। পাণ্ডবের যত কিছু নিলে রাজ্যধন। শীঘ্রগতি আনিতারে দেহ এইক্ষণ। দ্রৌপদীরে দুঃশাসন কইল অপমান। বিনয় করিয়া চাহ ক্ষমা তার স্থান। কর্ণ দুর্যোধন কর পাণ্ডবের প্রীত। এই কর্ম হয় প্রীত দেখি তবহিত। তুমি কইলে যদি নাহি মানে দুর্যোধন। তবে তাহারে রাখো করিয়া বন্ধন। পূর্বের যত বলিলাম করিলে অন্যথা। এখন যে বলি রাজা রাখো এই কথা। জিজ্ঞাসিলে সেই হেতু কহি এ বিচার। ইহা ভিন্ন অন্য নাই উপায় ইহার। বিদুর বচন শুনি অন্ধ ডাকি কয়। যতেক কহিলে তাহা কিছু ভালো নয়। আপনার হিত হেতু চিন্তিলাম নিত। তুমি যত বল তাহা পাণ্ডবের হিত। আপনার মূর্তিভেদ আপন নন্দন। তারে দুঃখ দিব পর পুত্রের কারণ। এবে জানিলাম তব কুটিল বিচার। তোমারে বিশ্বাস আর নাহি কামার। অসতী নারীরে যদি করয় পালন। বহুঙ্কে রাখিলে সে না হয় আপন। পাণ্ডবের হিত তুমি করহ এখন। যাহ বা থাকহ তুমি যাহা লয় মন। এত শুনি উঠিল বিদুর মহাশয়। ডাকি বলে, কুরুবংশে মজিল নিশ্চয়। শুনহে মহারাজ বচন আমার। অহিত আমারে জ্ঞান হইল তোমার। পশ্চাতে জানিবে রাজা সব বচন। ঠেকিবে যখন দায়, জানিবে তখন। এত বলি শীঘ্র করি বিদুর চলিল। আর দুই এক বাক্য ক্রোধেতে বলিল। চিত্তে মহাতাপ হেতু না গেল মন্দির। হস্তিনা নগর হইতে হইল বাহির। যথা বনে আছে পঞ্চ পাণ্ডুর নন্দন। শীঘ্রগতি তথাকারে করিল গমন। যুধিষ্ঠির ছিল কাম্য কানন ভিতর। মৃগচর্ম পরিধান সঙ্গে সহদর। চতুর্দিকে সহস্র সহস্র দ্বিজগণ। ইন্দ্রেরে বেরিয়া যেন আছে দেবগণ। কত দূরে বিদুরে দেখিয়া কুরুনাথ। ভাতৃগণে বলে ওই আইল খুলল তাত। কি হেতু বিদুর আইল না বুঝি বিচার। পুনকি বিচার কইল সুবল কুমার। পুনকি বা পাশা হেতু দিল পাঠাইয়া। রাজ্য হতে আমি কিছু না আসি লইয়া। কেবল আয়ুধমাত্র আছয় আমার। আয়ুধ জিনিয়া নিতে করেছে বিচার। পঞ্চ ভাই করিছেন বিচার এমতো। হেনকালে উপনীত বিদুরের রথ। যথাযোগ্য পরস্পর করি সম্ভাষণ। জিজ্ঞাসেন যুধিষ্ঠির কুশল বচন। আমরা আইলে বনে অন্ধ কি কহিল। বিদুর কহিল, শুনে যে কথা হইল। কুর্বংসহিত হেতু জিজ্ঞাসেন মোরে। সেই মতো সুযুক্তি দিলাম আমি তারে। যতেক কহিনু আমি সবাকার হিত। অন্ধ রাজা শুনি তাহা বুঝে বিপরীত। রোগীজনে যথা দিব্য পথ্য নাহি রুচে। যুব নারী বৃদ্ধস্বামী যথা নাহি ইচ্ছে। ক্রুদ্ধ হয়ে আমারে বলিল কুবচন। যাহ বা থাকহ তুমি নাহি প্রয়োজন। সে কারণে তারে তত্ত্বজি আইলাম বন। তোমা সবাকারে বনে করিতে লন। ভালো হইল অন্ধরাজ তত্ত্বজিল আমারে। তোমা সবা সহ বনে রহিব বিহারে। তবে বিদুর বহু করিল সুনীত। যুধিষ্ঠির পঞ্চ ভাই লইয়া তরিত। বনপর্ব অপূর্ব রচিলেন অমৃত। কাশিদাস কহে সাধু পিয়ে অনুব্রত।